এই মেয়েটা রান্নাঘরে বসে কান্না করতেছিল। তখনই তার স্বামী এসে পাশে বসলো আর জিজ্ঞাসা করলো, তুমি কেন কান্না করতেছো? তখন এই মেয়েটা বলল, তোমার মা আমাকে দিয়ে সারাদিন কাজ করায়, অনেক অত্যাচার করে, আমি আর থাকবো না। তখন স্বামী তার চোখের পানি মুছে দিল আর বলে, চুপ থাকো, তুমি কি আজকে সারাদিন খেয়েছো? তখন বউ বলল, না আমি খাই নাই। তাহলে বলল, আচ্ছা থাকো, আমি বাজার থেকে খাবার আনি। বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলো তার মা রাস্তার মাঝখানে বসে আছে। সে তার মাকে কিছু না বলে সে অন্য দিক দিয়ে বাজারে চলে গেল আর খাবার আনলো। তারপরে এক এক করে দুজনের তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিল। পরের দিন ছেলেটার বউ সকালের নাস্তা তৈরি করতেছে। তখনই তার স্বামী চলে আসলো কাজে যাওয়ার জন্য। স্বামী ঘর থেকে চলে এসে তার মাকে কিছু টাকা দিল, তার বউকে কিছু টাকা দিল। তখনই তার মা উকি করে দেখছে। তখন ছেলে তার বউকে বলল, আচ্ছা তোমরা দুজন থাকো, আমি তাহলে কাজে গেলাম। এটা বলে বাড়ি থেকে বাইরে আসলো আর একটা জায়গায় লুকাইলো যে আজকে তাদের কাণ্ড কাহিনী দেখবে। তখনই তার মা উঠে এসে দেখলো যে আমার ছেলে এখনো আছে নাকি কাজে গেছে। তারপরে সে তার বৌমার কাছে গেল আর মেয়েটাকে বলল, আমার ছেলে যতগুলা টাকা দিয়েছে সবগুলা টাকা আমাকে দিয়ে দাও। তখন মেয়েটা বলল, আমি কেন দেবো? এটা বলে দুজনে কারাকারি করলো। এক পর্যায়ে মেয়েটার হাত একটা গরম কড়াইয়ে দিয়ে পুড়িয়ে দিল। তখনই তার ছেলে দেখে অবাক হয়ে গেল। তখন বলল, মা তুমি এতটা ছোট হয়ে গেছো, সামান্য টাকার জন্য আমি না থাকা অবস্থায় আমার বউয়ের সাথে এমন ব্যবহার করলা। তুমি তোমার বাড়িতে একাই থাকো, আমি আজকে এখনই তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। এটা বলে দুজনে ঘরে চলে গেল ব্যাগ গুছানোর জন্য। এইদিকে মা তার বড় ছেলেকে ফোন দিয়ে বলতেছে, দেখ তোর ভাই আমার সাথে রাগারাগি করে চলে যাইতেছে। তখনই তার বড় ছেলে বলল, তুমি ভাবির সাথে যেমন ব্যবহার করো তাহলে কি তারা আর এই বাড়িতে থাকবে? তখনই তার মা ফোন কেটে দিয়ে বলল, আচ্ছা আমি আমার বড় মেয়েকে ফোন দিই। তখন সে তার বড় মেয়েকে ফোন দিয়ে বলল, তোর ভাইকে একটু ঠেকা, তোর ভাই চলে যাইতেছে। তখন তার বড় মেয়ে বলল, তুমি ভাবির সাথে যে অত্যাচার করো তাহলে কি তারা আর এই বাড়িতে থাকবে? তখন তার মেয়ে ফোন কেটে দিল। তখনই ছেলেটা তার বউকে নিয়ে চলে যাইতেছে। তখন তার মা হাত জোর করলো, আমি আর এমন কখনোই করবো না। তখন ছেলে তার মায়ের উপর টাকা ছুঁড়ে মারলো আর বলল, তোমার কত টাকার প্রয়োজন তুমি নাও, আমি বাড়ি থেকে চলে গেলাম। মা পায়ে ধরলো, তবুও ছেলে থামলো না, চলে গেল। আর এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।